নওজওয়ানেরা ও মুরব্বি বাপ জানেরা, তৎকালীন সময় বাদশা মনসুরে জামানায় গোটা আরবের যত বিচক্ষণ ব্যক্তি ছিল, যত জ্ঞানী ব্যক্তি ছিল, সমস্ত ব্যক্তি বর্গদেরকে রাজপ্রাসাদে আমন্ত্রণ জানানো হলো। কেননা রোম সম্রাটের যদি প্রশ্নের জবাব সঠিকভাবে না দেওয়া হয়, তাহলে রোম সম্রাটের আমাদের দেশের কর তাকে দিতে হবে। এটা কোনোভাবে হতে দেওয়া যেতে পারে না, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। সমস্ত জ্ঞানী বিচক্ষণ আলেম ওলামাদেরকে রাজ দরবারে হাজির করা হলো। উজির সাহেব প্রশ্ন করতে শুরু করে দিল। উপস্থিত প্রতিটা বিচক্ষণ জ্ঞানী গুণী ব্যক্তিরা উজির সাহেবের প্রশ্নের জবাব দিতে থাকে, কিন্তু সেই জবাবে উজির সাহেবকে কোনোভাবে সন্তুষ্ট করা সম্ভব হচ্ছে না। সে প্রশ্নের জবাবে কোনোভাবে উজির মশাই সন্তুষ্ট হচ্ছে না। ভাই মনমতি এদিকে আছে নাকি অন্যদিকে আছে? রাস্তার ধারে তো সমস্যা, কানের ধারে যদি সবসময় ভৌ ভৌ করে তো জলসায় বক্তার দিকে মন থাকবে, মাইকের দিকে মন থাকবে না, রাস্তার দিকে দেখবো। আর একটা বড় সমস্যা হচ্ছে এইসব জান্নাতি হুর খুব সমস্যা, এজের যা দশা। জলসাগুলো বাপ প্রত্যেকটা জায়গায় এই অবস্থা। এত কষ্ট করে জলসা সাজিয়ে এই গ্রামের ছেলে, এই গ্রামের মুরব্বী, তারা কোথায়? তারা কি একটু তাদের খারাপ লাগে না? এখন বাজে 8টা 22, এখনো পর্যন্ত যদি এইভাবে মেলা হয়, এই যে সমস্ত যুবক ছেলেগুলো যেগুলো ঘুরে বেড়ায় না, কত বড় বিয়াক্কেল বিয়াদব দেখেছেন? আবার বলে ডেকে বলছে, মানে বেহায়ার হাই কোয়ালিটিতে পৌঁছে গেছে। এরাই একদিন ব্যানার নিয়ে রাস্তায় টাঙাচ্ছিল না, এই বিয়াদব গুলো। এদের মতোই কিছু যুবক, তারা আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে বিরাট মাতামাতি করেছে, অথচ পেশাব করে পানি দেয় না বেহায়াগুলো। সারাদিন ফ্রি ফায়ার, পাবজি, ফেসবুক, ইউটিউব নিয়ে পড়ে থাকে। একক তো নামাজও পড়ে না, বাপ মায়ের তো দামই দেয় না বর্তমান ছেলেরা। আমি মনে হয় খুব ভুল বলিনি, কোন মূল্যই দেয় না এরা। তোমার মতো কত যুবক এই পৃথিবীতে এসেছে আর চলে গেছে, তুমি কল্পনা করতে পারছো না। টেম্পারেচার আছে তো মনে করছো বিশ্ব জয় করে ফেলেছি। ও তেজ একদিন কমে যাবে, যদি দাদু বেঁচে থাকে গিয়ে একটু খবর লাও। পাকামি বার হয়ে যাবে যদি 65-70 আপ কোন ব্যক্তি থাকে, তার কাছে গিয়ে একটু ঘুরে আসো, দাদু আপনার কেমন লাগছে, কি চাচা আপনার কেমন লাগছে, বুঝতে পারবে। এ জাতি ভালো হবে, এ কম ভালো হবে। আজকের যদি এখানে কোন নায়ক নায়িকা আনা হতো না, এরা সামনে থাকতো, এ সামনে দাঁড়িয়ে ফোন নিয়ে দাঁড়িয়ে থাকতো, কখন ভিডিও ক্যামেরা করবে, একটা সেলফি তুলবো। এত বড় বেহায়া নির্লজ্জ এরা। আবার দাবি করে মুসলমান ঘরের ছেলে, এরা নামের আগে মোহাম্মদ লাগায়। আপা হাসিবান নাস আইয়াতুরকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। কোন মাল ছাড় পাবে না। ঈমান এনেছি, মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমার বাপ নামাজি, সেই ঘরে জন্ম নিয়েছি, আর আমি বিন্দাস ঘুরে বেড়াবো আর বলবো আমি মুসলমান। বাটাম রেডি আছে, শুধু যাবার অপেক্ষা। কি কেলানো হবে গেলে বুঝতে পারবে, এখন বোঝা যাবে না। ব্যথা দেবেন না বাপ, কষ্ট লাগে, দুঃখ লাগে। প্যারা হাজিরি, যে কথা বলছিলাম, উজির মশাইকে কোনোভাবে বন্ধ করা সম্ভব হচ্ছে না। মানে যেভাবে উত্তর দেওয়া হচ্ছে উনি সন্তুষ্ট না। ওই মজলিসে বসে আছেন আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বলেন না সুবহানাল্লাহ। উনি চুপচাপ বসে আছেন, খেলাটা দেখছেন যে কি হয়। নওজওয়ানেরা ও মুরব্বি বাপ জানেরা,
আমাদের ইমাম, জগৎ বরণ্য ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, জাহাপানার কাছে অনুমতি চায়। জাহাপানা, যদি আপনি একটু আমাকে অনুমতি দেন, যদি একটু আমাকে অনুমতি প্রদান করেন, তাহলে আমি নুমান বিন সাবিত, আমি উজি সাহেবের প্রশ্নের জবাবগুলো দিতে চাই। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। মাসলা কে মুজাদ্দিদুজ জামান, মাসলা কে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। হুজুর অনুমতি চাইলে যে আমাকে একটু বলার অনুমতি দেন, আমি প্রশ্নের উত্তরগুলো দিতে চাই। তো বাদশাহ যখন দেখছে এতগুলো বিচক্ষণ মানুষ আছে, তারা যখন পারছে না, তো উনি যদি পারে অনুমতি দিয়েই দিয়ে নি মামার থেকে কানা মামা ভালো, শেষটা কি হয় দেখাই যায়। হুজুর অনুমতি দিলেন। জোয়ানেরা, ও মুরব্বি বাপেরা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আমার আপনার ইমাম, জগৎ বরণ্য ইমাম, জগৎ বিখ্যাত ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার উঠে দাঁড়িয়ে বলতে লাগেন, উজি সাহেব, আপনি তো প্রশ্নকারী, আপনি তো প্রশ্ন করছেন, আর আমি হলাম নুমান বিন সাবিত, আমার তো জবাব দিতে হবে। তাহলে আপনি তো ছাত্র, আমি যখন জবাব দেব, আমি নুমান বিন সাবিত, আমি তো আপনার শিক্ষক সেজে গেলাম, তাহলে আমার একটা প্রশ্নের জবাব আপনি দেন। শিক্ষক উপরে থাকে না ছাত্র উপরে থাকে? কোথায় মেরেছেন বুঝতে পারছেন? শিক্ষক উপরে থাকবে না ছাত্র থাকবে? নিশ্চিত শিক্ষক থাকবে। শিক্ষক উপরে থাকবে, ছাত্র নিচে থাকবে, এটাই স্বাভাবিক। তো উনি বললেন না, আমি যখন ছাত্র আমার নিচে থাকা দরকার। তো বললেন তাহলে আপনি জায়গাটা বদল করে নেন, আপনি আমার জায়গায় আসেন আর আমি আপনার জায়গাটা নেই। বলেন সুবহানাল্লাহ। আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর চলে গেলেন। যে জায়গাটায় উজির বসেছিল সেই জায়গায় বসলেন, আর হুজুরের জায়গায় বসলেন উজির সাহেব। নওজওয়ানেরা, ও মুরব্বি বাপ জানেরা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জিজ্ঞাসা করেন, ও উজি সাহেব, এবার আপনি প্রশ্ন করতে পারেন, কেননা আপনি ছাত্রের জায়গায় অবস্থান করছেন, আর আমি নুমান বিন সাবিত, আমি শিক্ষকের জায়গায়, আমি জবাব দেওয়ার জায়গায় আমি অবস্থান করছি। ও মুরব্বি বাবেরা, যখন জায়গাটা পরিবর্তন হয়ে গেছে, স্থানান্তরিত হয়ে গেছে, ততক্ষণে গোটা সমাজের ওই গোটা রাজপ্রাসাদের পরিবেশটা সম্পূর্ণভাবে বদলে গেছে। এত সময় পর্যন্ত এই কথাটা বলবে তেমনই মানুষ নেই। এত বিচক্ষণ ব্যক্তি আছে এই কথাটা সাহস নিয়ে বলবে যে আপনি এখানে আসেন, আমি ওখানে যাব, কারণ উনি মেহমান, আবার রোম সম্রাটের উজির। যদি প্রশ্নের জবাব ঠিকঠাক না হয় এদেশের কর তিনি নেবেন। কত ভয়ঙ্কর পরিস্থিতি, তার মধ্যে উনি বললেন আগে আপনি আমার জায়গায়, তারপর আমি ওখানে যাব, তারপরে প্রশ্ন উত্তর যা হবে না। রোম সম্রাটের উজির প্রশ্ন করা শুরু করে দিলেন,
আমাদের ইমামে আজম আবু হানিফা হুজুর আমার প্রশ্ন করতে বললেন, ও রোম সম্রাটের উজির, আপনি প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেবার জন্য তৈরি রয়েছি। রোম সম্রাটের উজির সাহেব প্রশ্ন করতে শুরু করে দিলেন, ও বাবা নুমান বিন সাবিত, তোমরা যে আল্লাহর ইবাদত করো, যে আল্লাহর উপাসনা করো, যে আল্লাহ পাকের কুদরতি পায়ে তোমরা সিজদা করো, যে আল্লাহর জিকির আজকার করো, যে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ কুরআনুল কারীমটা তিলাওয়াত করো, ও বাবা নুমান বিন সাবিত, আমার প্রশ্ন করো, সেই আল্লাহ পাকের আগে কে আছে? আল্লাহ পাকের আগে কে আছে? কারণ কেউ তো এমনি এমনি হয় না, এমনি এমনি কেউ হয় না। আমরা এসছি, আমাদের কেউ কোন ওসিলা দ্বারা তো দুনিয়ায় পাঠানো হয়েছে। এই ফোনটা এমনি এমনি হয়ে যায়নি, আসমান থেকে এমনি পড়িনি, মিস্ত্রি কারিগর দ্বারা এটাকে ইঞ্জিনিয়ার দ্বারা বানানো হয়েছে। এই মাইক সেট, এই ডেকোরেটর বক্স, মাইক্রোফোন যা আছে এই সবগুলোকে তৈরি করা আছে, এদের কারিগর আছে, মিস্ত্রি আছে। তো আপনার আল্লাহর আগে কে আছে, যে যিনি আপনার আল্লাহকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন? কে আছে? লেট হবে একটু, চাপ প্যারা হাজরিন। যখন প্রশ্নটা করলেন, আমাদের ইমাম জবাব দিচ্ছেন, জবাবটা কত সুন্দর দেখেন। আবার আপনার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জবাব দিতে শুরু করলেন, ও বাবা রোম সম্রাটের উজির সাহেব, উজির মশাই, আপনি নিশ্চিত 1 2 3 4 এমন ভাবে আপনি গুনতে পারেন? এখন আমার প্রশ্ন হলো, আপনি যদি উল্টো ভাবে গুনে আসেন তাহলে কি একের পরে কিছু থাকবে? একের আগে কিছু থাকবে? একের আগে শূন্য। তো উজির সাহেব বলছেন 1 2 3 4 5 6 এরকম করে 100 200 500 1000 1200 কোটি বেরিয়ে যাবে, কিন্তু একের আগে শূন্য ছাড়া কি হবে? কিছু তো হবে না। একের আগে আর কোনো সংখ্যা নেই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জবাব দিতে থাকেন, ও রোম সম্রাটের উজির সাহেব, উজির মশাই, আপনি বলেছেন একটা সংখ্যা মাত্র, এর পরের সংখ্যা আছে, একের আগে কোনো সংখ্যা থাকে না। তাহলে জেনে রেখে দেন, আমার আল্লাহ পাকের আগে, আমার রবের আগে, আমার স্রষ্টার আগে আর কিছুই থাকতে পারে না। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। একের আগে যেমন কিছু হয় না, আল্লাহর আগেও হয় না, আল্লাহর পরে আছে। আল্লাহর পরে নেই, আল্লাহর পরে আছে। রোম সম্রাটের উজির সাহেব মুখটা বন্ধ হয়ে গেল, জবানটা বন্ধ হয়ে গেল। দ্বিতীয় প্রশ্নের জন্য আহ্বান জানালেন ইমামে আজম আবু হানিফা হুজুর আমার, দ্বিতীয় প্রশ্নের জন্য দাওয়াত দিলেন, ও রোম সম্রাটের উজির মশাই, আপনি দ্বিতীয় প্রশ্নের জন্য কি তৈরি আছেন? বুঝতে পারেননি? দ্বিতীয় প্রশ্নের জন্য আপনি তৈরি? মানে আমি উত্তর দেওয়ার জন্য তৈরি আছি, আপনি কি তৈরি আছেন? বলেন না সুবহানাল্লাহ। আমাদের ইমামে আজম আবু হানিফা হুজুর আমার যখন প্রশ্ন করতে বললেন, রোম সম্রাটের উজির প্রশ্ন করতে লাগেন, ও বাবা নুমান বিন সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমার দ্বিতীয় নম্বরে প্রশ্ন হলো, আপনার
আল্লাহ, আপনাদের মাবুদ, আপনাদের রব, আপনাদের প্রভু বর্তমানে কোন দিকে মুখ করে আছে? মুখটা কোন দিকে আছে? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একটা প্রদীপ জ্বালালেন, একটা মোমবাতি জ্বালালেন, জ্বালিয়ে জিজ্ঞাসা করেন, রোম সম্রাটে রুজি সাহেব, আপনি কি বলতে পারেন যে এই আলোটার, এই প্রদীপটার মুখটা কোন দিকে আছে? উজি সাহেব জবাব দেয়, নুমান বিন সাবিত, এটা কেমন রসিকতা, এটা কি বলা সম্ভব হয়? এটা হলো আলো, এটা হলো জ্যোতি, এর কি কোনো দিক আছে? এর কি কোনো দিক বলা যায়? এর কোন দিকে মুখ আছে? এটা কি বলা সম্ভব? এর তো চতুর্দিকে লাইট ছড়িয়ে পড়ছে, চতুর্দিকে মুখ আছে, চতুর্দিকে আলো ছড়িয়ে যাচ্ছে। ওই সময় জগৎ বরণ্য আলেম, জগৎ বরণ্য ইমাম, আমাদের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জবাব দিতে থাকে, ও রোম সম্রাটের উজির, ও রোম সম্রাটের উজির, আমার আল্লাহ পাক হলেন নূর, আমার আল্লাহ পাক হলেন জ্যোতি, অতএব আমার আল্লাহ পাকের দিকটা কোন দিকে আছে এটা বলা সম্ভব নয়। তবে এটা জেনে রাখেন, আমার আল্লাহ পাকের নজর ও দিক চতুর্দিকে আছে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন ক্লোজ। তৃতীয় প্রশ্নের জন্য আহ্বান করে, উজি সাহেব, উজি সাহেব, আপনি কি রেডি আছেন? আপনি কি তৈরি আছেন? তৃতীয় প্রশ্নের জন্য কি আপনি রেডি আছেন? উজি সাহেব, আমি নুমান বিন সাবিত রেডি আছি, আপনি কি তৈরি আছেন? প্রশ্নটা করে উজি সাহেব তৃতীয় প্রশ্নের জন্য তৈরি হলে তৃতীয় প্রশ্ন করতে তৈরি হয়ে গেলেন। তৃতীয় নম্বরে প্রশ্ন করলেন, নুমান বিন সাবিত, নুমান বিন সাবিত, তৃতীয় নম্বরে তোমার জন্য প্রশ্ন হলো, এই মুহূর্তে তোমার আল্লাহ, তোমাদের রব, তোমাদের প্রভু, তোমাদের স্রষ্টা কি করছে? এই মুহূর্তে তোমাদের রব, তোমাদের স্রষ্টা, তোমাদের প্রভু কি করছে সেটা বলতে হবে আমাকে। ও মুরব্বী বাবেরা, ও নওজোয়ানেরা, এক কথায় আমরা আখিরি জামানার নবীর উম্মাত আমরা হয়েছি, যে কারণে আল্লাহ পাক আমাদের বড় ভালোবাসে, আমাদেরকে মহাব্বত করে, আমাদেরকে প্যার করে, আমাদেরকে বড় ভালোবেসে, বড় আদর করে, মহাব্বত করে আমাদেরকে আখিরি নবী উম্মাত করে পাঠিয়েছে। যে সম্মান আমাদের প্রতি আল্লাহ পাক দেখিয়েছে, এমন সম্মান, এমন ইজ্জত আমার রব রব্বে কারীম কোন নবীর উম্মাতদের প্রতি দেখাননি। আমরা যা পেয়েছি অন্যান্য নবীরা তা, অন্যান্য উম্মাতেরা সেটা পাননি। আমরা বড় বড় জগৎ বরণ্য আলেম পেয়েছি, আল্লাহ পাকের মাহবুব বান্দাদের পেয়েছি, ওলি বান্দাদের পেয়েছি, যাদের দ্বারা আমরা কোরআনকে পেয়েছি, আমরা হাদিসকে পেয়েছি, লম্বা জামা পরতে শিখেছি, মুখে দাড়ি রাখতে শিখেছি, মাথায় টুপিটা দিতে শিখেছি, কোনটা হারাম কোনটা হালাল সহজ পদ্ধতিতে আমাদেরকে জানানো হয়েছে, বোঝানো হয়েছে। নওজোয়ানেরা, বেয়াদবি করো না বাবা, চলে আসো ইসলামের পথে, দ্বীনের পথে চলে আসো। ইমাম আযম আবু হানিফার লড়াইটা কিসের জন্য ছিল? তিনি যদি মনে করতেন এমন পরীক্ষার সম্মুখীন তিনি হবেন না, তা নাকি কি ফাঁসি দেওয়া হতো, কিছু করা হতো? তিনি তো চুপচাপই বসেছিলেন দরবারে। উনি তো চাইলে চুপচাপ থাকতে পারতেন,
বাদশাহ তো ওনার প্রতি আদেশ জারি করেননি যে নোমান বিন সাবেত তুমি দেখো, উনি নিজে থেকে উঠেছেন। কেন? এই ইসলামকে জিন্দা করার জন্য, এই ইসলামকে মজবুত করার জন্য। যখন ডাইরেক্ট রবের পক্ষে সওয়াল উঠেছে তখন এটাকে রুখতে হবেই হবে। আর আজকের যখন আমার সামনে আমার ওলি, আমার সাহাবা, নবীর সাহাবা, যখন আমাদের নবী প্রিয় হাবিবের নামে কটূক্তি করা হয়, বাজে কথা বলা হয়, মন্তব্য করা হয়, আমরা মুসলমান ভয়ে কাতরে আমরা মাথা নেড়ে দেই, হলেও হতে পারে, কি হয়েছে বোঝা মুশকিল। আরে যে নবী না হলে তুমি জান্নাত পাবে না, যে নবীকে জান্নাতের মালিকানা দান করেছেন, সেই নবীর বিরুদ্ধে যখন কথা আসে, প্রশ্ন ওঠে, সওয়াল আসে, তুমি যদি ন্যূনতম তোমার যারা পরিমাণ ঈমান তোমার হৃদয়ে থাকে, তুমি বসে থাকো কিভাবে? থাকতে পারো না। এর দ্বারাই বোঝা যায় ঈমানের ঘাটতি রয়েছে, ঈমানের ঘাটতি রয়েছে, আপনি বুঝতে পারেন না। ঈমান হয়তো আছে, ঈমানের নূরটা আপনার ভিতর থেকে বেরিয়ে গেছে, ঈমানের জ্যোতিটা আপনার থেকে দূরীভূত হয়ে গেছে, ওই জন্য ভালো মন্দের পার্থক্য আপনি করতে পারছেন না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তৃতীয় প্রশ্নের জবাব দিতে থাকে। ও রোম সম্রাটের উজি সাহেব জেনে রেখে দেন, শুনে রেখে দেন, এই মুহূর্তে আমার আল্লাহ পাক একজন নাদান, একজন কামবাককে তার জায়গা থেকে নামিয়ে নিচু স্থানে বসিয়ে আমার মতো এক অধম নোমান বিন সাবিত, আমার মতো আবু হানিফাকে উঁচু স্থান দান করেছে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। প্যারা হাজিরিন, এই সমস্ত ব্যক্তিগুলো আমাদের জন্য ভাবনা চিন্তা করে কঠিন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, যাতে করে আগামী প্রজন্ম, তানার পরের প্রজন্মগুলো সুষ্ঠুভাবে দিন দুনিয়া দুটোই সহজ সরল ভাবে আদায় করতে পারে, চলতে পারে, তারই বন্দোবস্ত তানারা করে গেছেন। আর আমরা সেই ইমামের, সেই মাসলাকের মানুষ হয়ে আমরা আজকের তাদেরকে চিনতে পারি না। আমরা হই হই করে বেড়াচ্ছি, আমরা হই হই করে বেড়াচ্ছি। নামাজ রোজা শরিয়াতের দৃষ্টিকোণ দিয়ে, সুন্নাতের কোন লেশ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি কিছু কিছু ব্যক্তি আছে, কিছু কিছু মুসলমান আছে, যদি তাদেরকে দেখা হয় যে তার গোটা দেহের মধ্যে একটা সুন্নতের লেশ পাওয়া যাবে না, অথচ রাসূলুল্লাহ বলেছেন একটা সুন্নাহ জিন্দা করা 100 শহীদানের সওয়াব আল্লাহ পাক তার নামায় আমলে লিখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। बातिल ने जब जाबा बदलेंगे तेवर, आएंगे तब ताबा मेरे जोबा पर। नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। একটু আমার সাথে তাকবীরটা দেওয়া যাবে বাপ? রাগ করবেন না তো? মন খুলে দেবেন তো? নারায়ে তাকবীর, একটু আল্লাহু আকবারের ধ্বনিটা দেন, একটু জোরে দেন। নারায়ে তাকবীর, नाराए तकबीर, नाराए तकबीर, नाराए तकबीर। खुद भीग जीवो भीग नहीं दो सभी को, ई जाना पहुंचाओ खुद से किसी को। खुद भीग जीवो भीग नहीं दो सभी को, ई जाना पहुंचाओ खुद से किसी को। इस्लाम का एक डर से मनोबर, नाराए तकबीर,
नाराए तकबीर, नाराए तकबीर। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। पहना है अखलाक का ईमान का देवल, नाराए तकबीर, नाराए तकबीर, नाराए तकबीर, नाराए तकबीर। बातिल ने जब जब बदलेंगे तेवर, आया है तब तब मेरे जुबा पर। नाराए तकबीर, नाराए तकबीर, नाराए तकबीर। सिद्दीको फारूको उस्मानो हैदर, असगाबो अजवाजो सब्बीरो सब्बर। इन सबका इंसान है हम सबके ऊपर। नाराए तकबीर, नाराए तकबीर, नाराए तकबीर, नाराए तकबीर, नारे तकबीर। प्यारा हाजिरीन, আমাদেরকে ফিরে আসতে হবে বাপ। যদি না আসতে পারি তাহলে আমাদের এই দুনিয়াটা হয়তো আমরা সুখে স্বাচ্ছন্দ্যে আমরা চলাফেরা করব, আনন্দে উৎফুল্লের সঙ্গে ঘোরাফেরা করব, কিন্তু যখন আমরা মারা যাব, যখন শেষ নিঃশ্বাসটা ত্যাগ করব, নিথর এই দেহটা আমাদেরকে পড়ে থাকবে, তখন এই বাড়ির, এই ফ্যামিলির, এই পরিবারের, এই গ্রামের, এই মহল্লার মানুষ কখন আপনাকে আমাকে কবরে রেখে আসবে 3 মুঠো মাটি দিয়ে, এই কাজে সবাই ব্যস্ত হয়ে যাবে। এ মায়া, এ মমতা কিছুই থাকবে না। অতএব আমরা যা করছি এ দুনিয়ার মায়ায় পড়ে, ভোগ বিলাসিতায় পড়ে, আনন্দে পড়ে, এসব আমাদের কিচ্ছু কাজে আসবে না। 5 পয়সা মূল্য এর থাকবে না। আমাদেরকে সঠিক রাস্তায় আসতে হবে, পরকালের কথা চিন্তা করে, পরকালের কথা চিন্তা করে সঠিক রাস্তায় আমাদেরকে আসতে হবে, দ্বীনের রাস্তায়, শরিয়াতের রাস্তায়। আর এই সময় বর্তমান পরিস্থিতিতে যদি আমরা না আসতে পারি তাহলে কিন্তু মার যা খাচ্ছে এর আরো 10 গুণ মার আমাদের জন্য অপেক্ষা করছে। বর্তমান সময় বহু আলোচিত একটা বিষয় আছে, দেখেছেন তো? হ্যাঁ, খুব দুঃখ লাগে। মসজিদ বিরোধী মুসলমান কোনদিন হতে পারে? হতে পারে না। কিন্তু দুঃখ লাগে মসজিদ পড়ে সারখান যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই, জীবনে আর যে চাওয়া নাই। নবীকে যদি একবার দেখা হয় আর কিছু চাওয়ার আছে? আর কিছু তামান্না থাকবে, আকাঙ্ক্ষা থাকবে? কিচ্ছু থাকবে না। নবীকে যে পেয়ে গেল সে জান্নাত পেয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাই নবীকে দেখার ইচ্ছা আমাদের আছে তো নাকি? আছে তো? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। শুধু একবার দেখিতে চাই, জীবনে আর যে চাওয়া নাই, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরঙ্গে দিল পড়ে সারখান, বিরঙ্গে দিল পড়ে সারখান যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরাহে দিল বেকারার জং, গোলামের জং ধরায়ে প্রাণ, বিরাহে দিল বেকারার জং, গোলামের জং ধরায়ে প্রাণ। ওরাফা'না লাকা যিকরাক, ওরাফা'না লাকা যিকরাক, তব শান ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরঙ্গে দিল পড়ে সারখান, বিরঙ্গে
কে দিল পড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা প্যারা হাজিরিন যে কথা বলছিলাম যে আমরা শুরু করেছিলাম যে যদি আমরা শুধু বলি আমরা শুধু ঈমান এনেছি আমরা মুসলমান আমরা ঈমানওয়ালা এই কথাটা বলে আমরা কেউ রেহাই পাবো না আমাদের প্রত্যেকের পরীক্ষা নিরীক্ষা করে তবেই আল্লাহ পাক আমাদেরকে গ্রহণ করবেন আমাদের প্রত্যেকের ইচ্ছা শক্তি দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছে আমরা যেটা ইচ্ছা সেটা করতে পারি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে অর্থাৎ মানব জাতিকে বড় রাজি হয়ে খুশি হয়ে আশা ভরসা নিয়ে আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছিলেন কেন এই মানব যদি আমি দুনিয়াতে পাঠাই এই মানুষ যদি পাঠায় তাহলে এই মানুষ দুনিয়াতে যাবে আর ভুল করবে ভ্রান্ত পথে যাবে আবার আমি আল্লাহ আমার রাস্তায় ফিরে আসবে আমার কাছে রোনা জারি করবে আমার মহিমা প্রকাশ করবে আমার গুণকীর্তন করবে এই কারণে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছিলেন বলেন না সুবহানাল্লাহ আর আজকে সেই কাজ ছেড়ে দিয়ে এখন গুণকীর্তন হয় দুনিয়ার মানুষের যার একটু টাকা আছে যার একটু পাওয়ার আছে যার একটু ক্ষমতা আছে সেই সমস্ত ব্যক্তিদের নিয়ে বর্তমান সময়ে একটু নাচানাচি বেশি হয় আজকের দিনে তো আলেম সমাজের ইজ্জত সম্মানও অনেক ক্ষুণ্ণ হয়ে গেছে কি আমি ভুল বলছি বা আলেমদেরকেও আজকের সম্মান দেওয়া হয় না মর্যাদা দেওয়া হয় না যে কোন জামানায় কোন সময়ে আমরা অবস্থান করছি আমরা যদি ভাবি সত্যি খুব ভয় লাগে যে কোন জামানায় আমরা এসে পৌঁছে গেছি কোন সময় আমরা উপস্থিত হয়েছি যে সময়ে শরীয়তের কথা কোরআনের কথা সুন্নাহর কথা হক কথা বলা চলে না বললেই সমস্যা কেউ বেজার হয় কারো দুঃখ লাগে কারো কষ্ট হয় সেই ক্যাটাগরির মধ্যে যারা থাকে মনে করবে আমাকে টার্গেট করে বলছে কি আমার গায়ে লাগছে কিন্তু শরীয়ত তো ওটা দেখে না কার গায়ে লাগছে কে জ্বলে যাচ্ছে কে পুড়ে যাচ্ছে ওটা তো দেখে না রাসূলুল্লাহ বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেম উলামা হলো নবীর ওয়ারিস অর্থাৎ নবী রাসূলদের রেখে যাওয়া কাজগুলো কথাগুলো আলেম সমাজ উলামা সমাজ বিশ্ব মানুষের কাছে মানবের দরবারে সেগুলোকে প্রচার করবে তুলে ধরবে তো আলেম সমাজ সেই কাজই তো করছে চটলে হবে কি করে সাহাবা একরামরা যেমন কষ্ট পেয়েছেন পরীক্ষিত হয়েছেন পীর ওলি আউলিয়ারা পরীক্ষিত হয়েছেন আমাদের ইমাম আমরা কোন মাযহাব অবলম্বী আমাদের ইমাম কে বা জি বলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বিচক্ষণ ব্যক্তি ছিলেন বিশ্ব বরেণ্য ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার জামানায় রোমান সম্রাট কাইসার এই রোমান যারা রোম অধিবাসী যারা এরা খুব শিক্ষিত এরা খুব বুদ্ধিমান ছিল রোম সম্রাট নিজেকে নিজের মধ্যে খুব একটু আত্ম অহংকার ছিল যতটা সে নিজেকে নিয়ে গর্ব করত ঠিক ততটাই তার কওম তার জাতিকে নিয়েও গর্ব করত
বর্তমান সময়ে যেমন কিছু মানুষ করে, জাতি নিয়ে ধর্ম নিয়ে গর্ব করে, অহংকার করে, মনে করে আমরাই সব, সেই মনে করে আমাদেরকে একের পর এক হেনস্থ করছে, আমাদের কাছ থেকে একটা একটা করে ছিনিয়ে নিয়েছে। তো রোম সম্রাট, তার আত্ম অহংকার ছিল, তো নিজের একটা সভা ডেকে আলোচনা করলো যে আমরা আমাদের সভা থেকে সব থেকে আমার যে উজির আছে সেই উজিরকে আমরা পাঠাবো আরবের বাদশার কাছে। তৎকালীন সময় বাদশা মনসুরের জামানায় ওনার কাছে পাঠাবে, একটা বুদ্ধির লড়াই হবে। রোমান সম্রাটের কথা হলো যে আরবরা তো শুধু তলোয়ারে জোরে ওরা বিশ্বের দরবারে উঠেছে, আলোকিত করেছে, ইসলাম প্রতিষ্ঠা করেছে, ওদের মধ্যে তো শিক্ষা দীক্ষা কিছু নেই। আমাদের মধ্যে যে শিক্ষা আছে, দীক্ষা আছে, সেগুলো ওদের মধ্যে নেই। অতএব বুদ্ধির লড়াই, শিক্ষার লড়াই ওদেরকে জব্দ করতে হবে। উজিরের সঙ্গে সলা পরামর্শ করে উজিরকে পাঠিয়ে দেওয়া হলো। উজির মশাই চলে গেল আরবে, বাদশা মনসুরের দরবারে গিয়ে ঘটনাটা বললেন যে রোম সম্রাট আমাকে পাঠিয়েছে, আপনাকে আমাদের সঙ্গে বুদ্ধির লড়াই, তর্কের লড়াই লড়তে হবে, এবং আপনার দেশের যত বিচক্ষণ ব্যক্তি আছে, জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, আলেম ওলামা থেকে শুরু করে সবাইকে আপনি ডাকেন, আমি কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নগুলোর জবাব দিতে হবে। যদি না দিতে পারি, বাদশা বলছেন যদি না দিতে পারি, বলছে যদি না দিতে পারে তাহলে রোম সম্রাট আপনার থেকে কর আদায় করবে। বাদশা মনসুর খুব চিন্তাযুক্ত হয়ে পড়লেন। সেই তো চুক্তি তো ভাঙাও যাবে না, মেনে নিতে হবে, তো মেনে নিলেন, ঠিক আছে। পরের দিন খবর করা হলো চারিদিকে যে যত জ্ঞানীগুণী আছে সবাই যেন রাজদরবারে উপস্থিত থাকে। রোম সম্রাটের পক্ষ থেকে উজির সাহেব এসেছেন, তিনি কিছু প্রশ্ন করবেন, সেই প্রশ্নের জবাব দিতে হবে। নওজওয়ানেরা ও মুরব্বি বাপ জানেরা,